আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, হে আমার বৎস আদরের সন্তান, কলিজার টুকরো, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আল্লাহর নামে জবেহ করতেছি, কোরবানি করতেছি। তুমি তোমার অভিমত ব্যক্ত করো, মতামত ব্যক্ত করো, তুমি রাজি আছো কিনা। আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কঠিন পরীক্ষা। বলা চলে যে এটি একটি অগ্নি পরীক্ষার মতো, যেখানে আপন সন্তানকে পিতা হয়ে নিজ হাতে জবাই করতে হচ্ছে, কোরবানি করতে হচ্ছে। এই বিশাল বড় এক পরীক্ষা, সে মর্মে আমরা কিছু আলোচনা করানো হাদিস থেকে পেশ করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, যখন হযরতে ইসমাঈলের বয়স এই পর্যায়ে উপনীত হলো, অর্থাৎ পিতার সাথে চলাফেরা করতে পারে, হালকা কিছু টাকিটুকি কাজের সহযোগিতা করতে পারে, আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পিতার সাথে হালকা কাজে চলাফেরা করতে পারে, একটু সহযোগিতা করতে পারে, এমন বয়সে যখন হযরতে ইসমাঈল পৌঁছে গেল, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় খলিল নবী ইব্রাহিমকে স্বপ্নযোগে জানালেন প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের ব্যাখ্যাকার ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি ব্যাখ্যায় বলেছেন যে আমার ভাইরা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, তার মানে আল্লাহর খলিল হযরতে ইব্রাহিমকে এই স্বপ্নটা একদিন নয়, বরং উপর্যুপরি পর পর 3 দিন স্বপ্নটা দেখানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন স্বপ্ন দেখানো হয়েছে। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, স্বপ্নটা 8ই জিলহাজ, 9ই জিলহাজ এবং 10ই জিলহাজ পর পর 3 দিন দেখানো হয়েছে। আর নবীদের স্বপ্ন তো হলো ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো এই স্বপ্নের কথা সরাসরি স্বপ্ন না বলে ফেরেশতাদের মাধ্যমে, জিবরিলের মাধ্যমে জানাতে পারতেন। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু কেন ফেরেশতাদের মাধ্যমে জানালেন না? কেন জিবরিলের মাধ্যমে এই নির্দেশ দিলেন না? কারণটা হলো আল্লাহ পরীক্ষা করে দেখতে চান নবী ইব্রাহিম স্বপ্নের ব্যাখ্যাটা কোন দিকে তোলেন। কারণ আমরা সাধারণ মানুষ স্বপ্ন দেখলে অনেকটাই ভেবে নেই, স্বপ্নের অনেক ব্যাখ্যা করার অবকাশ থেকে যায়। তাই বলে যে নিজের সন্তানকে কোরবানি করতে হবে, এই ব্যাখ্যা তো অনেক সময় নাও উঠাতে পারে। এ মুসলমান ভাইরা আমার, এটাই আল্লাহ পরীক্ষা করতেছিলেন। নবী ইব্রাহিম স্বপ্নের ব্যাখ্যা অন্যদিকে আর তিনি তুললেন না, আল্লাহর দিকে সুপর্দ করে দিলেন। এই স্বপ্ন দেখার পর আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আমার ভাইরা সিরিয়া থেকে মক্কার দিকে রওনা করলেন, যেখানে 8 বছর পূর্বে, মতান্তরে 11 বছর পূর্বে হাজরা এবং ইসমাঈলকে তিনি রেখে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মতান্তরে 8 বছর, কেউ বললেন 11 বছর পূর্বে তিনি রেখে এসেছিলেন সেই মক্কার মরুভূমি বালুকারাশি জমিনের উপর। সেদিকে রওনা করলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। মুসলমান ভাইরা আমার,
সে সময় হযরত ইসমাঈলের বয়স কেউ বললেন 9 বছর, কেউ বললেন আমার ভাইরা 13 বছর, এই রকম বয়স হয়েছিল। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম সেই জায়গায় চলে গেলেন। তিনি একটা বড় সিরিয়ার মোটা তাজা লম্বা উটের পৃষ্ঠের মধ্যে চললেন, যে উটটা অনেক শক্তিশালী, অনেক মোটা তাজা লম্বা উট ছিল। এই উটের পিঠের মধ্যে চড়ে সিরিয়া থেকে তিনি মক্কায় চলে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটু ব্যাখ্যা দিয়ে দেই মুসলমান ভাইরা আমার। মক্কায় পৌঁছার পর আল্লাহর খলিল ইব্রাহিম দেখেন এই 8 বছরে কিংবা এই মাত্র 11 বছরের ভিতরে মক্কার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। কিছু বাড়িঘর দুয়ারও হয়েছে, গাছপালা সবুজ শ্যামল কিছু গাছপালাও হয়েছে। পাশাপাশি আমার ভাইরা ছোট ছোট বাচ্চাগুলি সেখানে খেলতে আছে। আল্লাহর খলিল ইব্রাহিম যে মোটা তাজা উটটার পিঠের মধ্যে চড়ে রওনা করেছিলেন, এই উটটা দেখার জন্য অনেকগুলি বাচ্চা জড়ো হয়ে গেল। আমার ভাইরা সব বাচ্চাগুলি এই উটটাকে দেখতেছেন, কিন্তু একটা বাচ্চা এসে এই উটটাকে না দেখে বৃদ্ধ লোকটার কপালের দিকে ইয়াতিমের মতো করে তাকিয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বৃদ্ধ লোকটার কপালের দিকে যে বাচ্চাটা তাকিয়ে রয়েছেন, এটা অন্য কেউ না, এইটা হলো হযরত ইসমাঈল। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কিন্তু আমার ভাইরা ওই মুহূর্তে নবী ইব্রাহিম ওইভাবে চিনতেও পারেননি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর খলিল ইব্রাহিম অন্যান্য বাচ্চাগুলি উট দেখার পর যখন বাচ্চাগুলি যার যার খেলার মধ্যে চলে যাওয়া শুরু করে দিলেন, কিন্তু মুসলমান ভাইরা আমার ওই বাচ্চাটা আর সেদিকে না যাওয়া, না গিয়ে অন্য বাচ্চাদের সঙ্গে না গিয়ে এই বাচ্চাটা বৃদ্ধ লোকটার কপালের দিকে ইয়াতিমের মতো করে তার চেহারার দিকে তাকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম উটটার লাগাম ধরে যখন অন্যদিকে সরানোর চেষ্টা করলেন, উট অন্যদিকে সরে যায় না। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটকে একটু চাবুক মারলেন। এমন সময় জিবরিল আমিন চলে এসে ডাক দিয়ে বলেন, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি উটটাকে যতই আঘাত করবেন উটটা এদিক সেদিক যাবে না, কারণ আপনার সামনে যে বৃদ্ধ লোকটা কপালের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আপনার সামনে যে ছোট্ট বাচ্চাটা আপনার কপালের দিকে তাকিয়ে তাকিয়ে চেহারা মোবারকের দিকে দেখতেছে, এই বাচ্চাটা অন্য কেউ নয়, বাচ্চাটা হলো আপনারই কলিজার টুকরো সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত উটের পিঠ থেকে নেমে আপনার কলিজার টুকরো এই সন্তানটাকে একটু আদর দিবেন না, ততক্ষণ পর্যন্ত উটে এদিক সেদিক আর যাবে না। নবী ইব্রাহিম উটের পিঠ থেকে নেমে কলিজার টুকরো ইসমাঈলকে জড়ায় নিলেন, বুকের সঙ্গে নিয়ে আদর দিলেন, চুমু খেলেন। আমার ভাইরা এই হযরত ইসমাঈলকে নিয়ে বাড়িতে গেলেন, সেখান থেকে মিনার উদ্দেশ্যে কোরবানির দিকে রওনা করলেন। কিন্তু রাস্তায় যাওয়ার পর কোনো ভনিতা নয়, কোনো প্রকার গোপন নয়, সরাসরি সন্তানকে একটা কথা তিনি জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? নবী ইব্রাহিম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, হে আমার বৎস আদরের সন্তান, কলিজার টুকরো, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আল্লাহর নামে জবেহ করতেছি, কোরবানি করতেছি। তুমি তোমার অভিমত ব্যক্ত করো, মতামত ব্যক্ত করো, তুমি রাজি আছো কিনা? যেমনই পিতা তেমনই তার সন্তান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর খলিল ইব্রাহিম যখন প্রশ্ন করেছেন সন্তানকে, সাথে সাথে হযরত ইসমাঈল জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা
তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে আল্লাহ যে আদেশে আদিষ্ঠিত করেছেন, আপনি যে আদেশে আদিষ্ঠিত হয়েছেন, আপনার উপরে যে হুকুম এসেছে, আপনি দেরি করবেন না, আদেশ সম্পূর্ণ করে ফেলুন, আমাকে কোরবানি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবশ্যই আমাকে চরম ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইসমাইল বললেন, হযরত ইসমাইল বললেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। নিজেকেই শুধু ধৈর্যশীল বলে পরিচয় দিলেন না, তিনি বললেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মুসলমান ভাইয়েরা আমার, এই কথা যখনই হযরতে ইসমাইল পেশ করলেন, বলে ফেললেন পিতার সামনে, সাথে সাথে হযরতে ইব্রাহিম সন্তানকে ধরে জমিনের ভিতরে শোয়ায় দিলেন। আল্লাহ কোরআনে কারীমের ভাষায় বলেন, ফাআসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আমার ভাইরা কাঁধ করে হযরতে ইসমাইলকে জমিনের উপর শোয়াই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কাঁধ করে শোয়াই দিলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাঁধ করে শোয়ায় দিলেন, এমন ভাবে কাঁধ করলেন যে কপালের একটা অংশ, কপালের একদিকের অংশ জমিনের মধ্যে লেগে গেল। হযরত ইসমাইলকে কোরবানি করবেন এই লক্ষ্যে জমিনের মধ্যে শোয়াই দিলেন। অনেক কথা, অনেক ব্যাখ্যা রয়েছে, আমি সেদিকেই যাব না, শুধুমাত্র সংক্ষেপ দুটা কথা বর্ণনা করব। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে জিবরিল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে, সেই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যখনই রওনা করলেন, কিন্তু তিনি লক্ষ্য করে দেখেন যে পরিমাণে ছুরি চালানো হচ্ছে, যতই ছুরি চালাক, কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে ছুরি খবরদার, আমার ইসমাইল তো জবাই হওয়া দূরের কথা, তার একটা লোম, একটা পশম যেন কাটা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমকে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল, কিন্তু তিনি সেই পরীক্ষায় পাস। সত্যি তিনি তার কলিজার টুকরো সন্তানকে জবাই করার জন্য ছুরি চালাচ্ছে। আমার বাস হয়ে গিয়েছে, দেখছে না, আমার পরীক্ষা করার দরকার ছিল, পরীক্ষায় তিনি পাস করেছে। হে জিবরাইল, দেরি করো না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের স্থানে সেই দুম্বা রেখে দাও, এই দুম্বাটাকে আমি আল্লাহ কোরবানি করার কবুল করব। মুসলমান ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই জান্নাত থেকে যখন দুম্বা নিয়ে রওনা করলেন, তখন তার সংশয় হয়ে গেল, সন্দেহ হয়ে গেল, আমি এই দুম্বাটা নিয়ে পৌঁছার আগেই হয়তোবা ইসমাইলকে কোরবানি করেই ফেলবে। এই জন্য তিনি আকাশ থেকে একটা জবাব, মানে একটা শব্দ বের করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবার বড়, আল্লাহ সর্বশক্তিমান, এ কথা বলে দুম্বা নিয়ে আসার পথে হযরতে জিবরাইল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে শুনতে পারলেন, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন, সত্যি সত্যি হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে রওনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি আকাশ পানে তাকিয়ে আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ পর্যন্ত তিনি বর্ণনা করলেন। আমার ভাইরা, এদের দুইজনের শব্দে হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনিও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শব্দ তিনটা, এই শব্দগুলিকে আয়ামে তাশরিক বলা হয়।
এ মুসলমান ভাইয়েরা আমার, তাশরিকের শব্দ বলা হয়, গভীর মনোযোগ দিয়ে দেন। এই শব্দগুলি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেল। সর্বপ্রথম জিবরাইল বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার ভাইরা, তার এই আওয়াজ শোনার পর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এবং জিবরাইলের এই দুইজনের শব্দ শোনার পর ভাবি পয়গম্বর, তার মানে আমার ভাইরা, নবীর ছেলে নবী হবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনিও তৃতীয়বার শব্দটা বললেন।